প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, সৃজনশীল প্রশ্ন 1। লক্ষ্য করো, এখানে দুটি চিত্র দেওয়া আছে, পি এবং কিউ। প্রথম প্রশ্ন, রক্ত কি? দ্বিতীয় প্রশ্ন, দেহের ত্বককে টিস্যু বলা হয় কেন? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, পি চিত্রের অস্থিটি সংকোচন প্রসারণে পেশির ভূমিকা ব্যাখ্যা করো। এবং চতুর্থ প্রশ্ন, কিউ এবং আর অঙ্গ দুটি পেশির বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। এখানে লক্ষ্য করো, দেওয়া আছে কিউ এবং আর, কিন্তু চিত্র দেওয়া আছে পি এবং কিউ, অতএব এখানে হবে, এটা হবে পি এবং এটা হবে কিউ। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, রক্ত কি? রক্ত হলো এক ধরনের যোজক টিস্যু। মানুষ ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর সংবহন তন্ত্রের একটি দৈহিক তরল, যা কোষে প্রয়োজনীয় পদার্থসমূহ যেমন পুষ্টিদায়ক পদার্থ ও অক্সিজেন সরবরাহ করে এবং কোষ থেকে বিপাকীয় রেচন পদার্থ কোষসমূহ থেকে দূরে বহন করে নিয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন ছিল, দেহের ত্বককে টিস্যু বলা হয় কেন? ব্যাখ্যা করো। দেহের ত্বককে টিস্যু বলা হয় কারণ টিস্যু বলতে বোঝায় এমন একদল একই ধরনের কোষ যারা মিলিতভাবে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে। মানবদেহের ত্বক গঠিত হয় বহু সংখ্যক কোষ দিয়ে, যেমন অ্যাপিথেলিয়াল কোষ, সংযোজক টিস্যুর কোষ, স্নায়ু কোষ, রক্তনালীর কোষ ইত্যাদি। এই কোষগুলো একসঙ্গে কাজ করে ত্বকের বিভিন্ন কাজ সম্পাদন করে, যেমন দেহকে বাহ্যিক আঘাত ও জীবাণু থেকে রক্ষা করা, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, স্পর্শ, ব্যথা বা চাপ অনুভব করা, জলীয় বাষ্প নির্গমন, ঘাম করা ইত্যাদি। এ কারণেই একই কাজ সম্পাদনকারী বহু কোষের সমষ্টি হিসাবে দেহের ত্বককে টিস্যু বলা হয়। তৃতীয় প্রশ্ন ছিল, পি ও চিত্রের অস্থিটি সংকোচন প্রসারণে পেশির ভূমিকা ব্যাখ্যা করো। উদ্দীপকে পি চিত্রটি মানুষের হাতের চিত্র। মানুষের হাতের অস্থি সংকোচন এবং প্রসারণে পেশির ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্থি নিজে নিজে নড়াচড়া করতে পারে না, পেশির সাহায্যে অস্থির চলন সম্ভব হয়। মানুষের হাতে প্রধানত দুই ধরনের পেশি কাজ করে, একটি হলো বাইসেপ এবং ট্রাইসেপ। এরা বিপরীতধর্মী পেশি হিসাবে কাজ করে। হাত ভাঁজ করার সময় অস্থির সংকোচন হয়, এই সময় বাইসেপ পেশি সংকুচিত হয় ও ছোট হয়, ট্রাইসেপ পেশি প্রসারিত বা শিথিল হয়। এর ফলে পূর্ব বাহুর অস্থি উপরের দিকে উঠে আসে এবং হাত ভাঁজ হয়। আবার হাত সোজা করার সময় অস্থির প্রসারণ হয়, এই সময় ট্রাইসেপ পেশি সংকুচিত হয়, বাইসেপ পেশি প্রসারিত বা শীতল হয়। এর ফলে পূর্ব বাহুর অস্থি নিচের দিকে নেমে আসে বা হাত সোজা হয়। এভাবেই পেশির সংকোচন ও প্রসারণের মাধ্যমে হাতের অস্থির নড়াচড়া করে। সুতরাং বলা যায়, পেশি না থাকলে অস্থির কোনো গতি সম্ভব হতো না। তাই মানুষের হাতের অস্থি সংকোচন প্রসারণে পেশির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ প্রশ্ন ছিল, পি এবং কিউ অঙ্গ দুটির পেশির বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। উদ্দীপকে পি চিত্রের পেশির টিস্যু হল ঐচ্ছিক পেশি আর কিউ চিত্রের পেশির টিস্যু হল অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হতে পারে। এ ধরনের পেশির কোষ নলাকার, শাখাবিহীন, আড়াআড়ি ডোরাযুক্ত। এ পেশির কোষ নিউক্লিয়াসে অবস্থান পরিধির দিকে। পেশিতে আড়াআড়ি দাগ থাকে না। এ ধরনের পেশি অস্থির সাথে লেগে থাকে আর দেহের বাইরের অঙ্গ ঐচ্ছিক পেশি দ্বারা গঠিত। অপরদিকে অনৈচ্ছিক বা সংকুচিত বা প্রসারিত ইচ্ছা অনুযায়ী হয় না, অর্থাৎ অনৈচ্ছিক পেশি সংকুচিত প্রসারিত নিজের ইচ্ছা অনুযায়ী হয় না। এ ধরনের পেশি কোষ মাকু আকৃতির। এই পেশির কোষ
নিউক্লিয়াসের অবস্থান থাকে কেন্দ্রে, পেশিতে আড়াআড়ি দাগ থাকে, দেহের অভ্যন্তরীণ অঙ্গে এ ধরনের পেশি থাকে, যেমন রক্তনালী, পৌষ্টিকনালীর পেশি হল অনৈচ্ছিক পেশি। সুতরাং বলা যায় পি এবং কিউ অঙ্গ দুটির পেশি অর্থাৎ ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।